নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু কৃষ্ণার রান্নাঘর। আজ আমি পার্শে মাছের ঝাল বানাচ্ছি আর এই রেসিপিটা আপনাদের কাছে শেয়ার করছি। মাছে আমি লবণ, হলুদ আর সর্ষের তেল মাখিয়ে বেশ কিছুক্ষণ রেস্টে রেখে দেব। দেখুন, মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে নিলাম। কিছুক্ষণ রাখার পরই কিন্তু মাছটা আমি ভেজেছি। এদিকে কড়াই সর্ষের তেলের মধ্যে মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। এভাবে আমি সব মাছগুলোকেই ভেজে নিচ্ছি। বন্ধুরা দেখুন, মাছটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আর ওই তেলেই আমি হাফ চামচ কালো জিরে দিলাম আর পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কার একটা পেস্ট আমি করেছিলাম, সেটাকে দিয়ে খুব ভালো করে পেঁয়াজটাকে কষিয়ে নিচ্ছি। তার মধ্যে দিচ্ছি আমি আদা বাটা। আদা বাটা দেওয়ার পরও খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এর মধ্যে দিলাম আমি হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ আর দেবো স্বাদ মতো মিষ্টি। আর এখানে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এবার খুব ভালো করে আবারও কষিয়ে নেব। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি বন্ধুরা। রেসিপিটা ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ফেসবুক থেকে দেখলে আমার পেজটাকে ফলো করে লাইক, শেয়ার, কমেন্ট করার অনুরোধ রইল। দেখুন বন্ধুরা, মশলাটা প্রায় কষানো হয়ে এসেছে, তেলও ছেড়েছে। এর মধ্যে আমি এখন দেবো সর্ষে বাটা। সর্ষে বাটাটা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। খুব বেশিক্ষণ কষবো না সর্ষেটাকে দিয়ে। এর মধ্যে আমি অল্প কষে এখানে আমি গরম জল অ্যাড করব। একটু বাটি ধুয়ে জলটা দিয়ে দিলাম, মশলার বাটি ধুয়ে। এবার আমি বেশ কিছুটা জল দেবো। এখানে গরম জলটা অবশ্যই দিতে হবে। একটু ঝোলটা ফুটে গেলেই কিন্তু মাছটা দিয়ে দেবো। দেখুন, ঝোলটা ফুটে গেছে। এখন আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে একটু রান্না করে নেব। বন্ধুরা দেখুন, মাছটা কিন্তু রান্না হয়ে গেছে। আমি এখন গ্যাসটা অফ করে দিলাম। ওপর থেকে কাঁচা লঙ্কা আর আমি দিচ্ছি কাঁচা সর্ষের তেল। আর আমি ঢেলে সার্ভ করে দিচ্ছি। ভালো থাকবেন, আবারও দেখা হবে অন্য কোনো